আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে আসবেন এবং পুরান যারা আগে আসছিলেন তারাও যদি এই ভুলটা করে থাকেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। যারা বর্তমানে আসবেন তাদের উদ্দেশ্যেও কিন্তু আজকে আমার এই ভিডিওটা বানানো। ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। হয়তো যারা নতুন আসছে বা যারা আগে আসছিল হয়তো এই কাজগুলি করে নাই, না করার কারণে কিন্তু সে কিন্তু বিপদের সম্মুখীন হবে এবং যখন বিপদে পড়বে তখন উপলব্ধি করতে পারবে যে আমি সৌদি আরবে আসার পরে প্রথম কেন এই কাজগুলি করলাম না। এই 5টি কাজ অতি গুরুত্বপূর্ণ যারা এই বাংলাদেশ থেকে নতুন আসবেন এবং অলরেডি সৌদি আরবে আইসা পড়ছেন বা আপনার আজকে 1 বছর 2 বছর হয়ে গেছে কিন্তু আপনি এই কাজগুলি করেন নাই বা করার সুযোগ পান নাই। কিন্তু যদিও সুযোগ পেয়ে থাকেন তাহলে আপনার যদি করার সিস্টেম থাকে তাহলে কাজগুলি আপনি করে ফেলবেন, কারণ এই সিস্টেম এই কাজগুলি করাতে আপনার বিপদ থেকে আপনি নিজে বাঁচতে পারবেন। প্রথমত যারা সৌদি আরবে আসবেন এখন কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আপনার দুইভাবে কিন্তু লোক পাঠাচ্ছে। একটা হলো 3 মাসের ভিসা দিয়ে, মানে 3 মাসের কথা বললা যে 3 মাসের ভিসা দিয়ে দিব তোমাকে আমি, বা ওই দেশে গিয়ে আর বাকিটা তুমি নিজস্ব সবকিছু করবা। এভাবে ইত্তেফাক করে কিন্তু লোক 3 মাসের জন্য পান। আরেকটা হলো 1 বছরের কথা বলে। তো 1 বছরে যারা কথা বইলা আসে বা 1 বছরের ভিসা যারা আসে তারা কিন্তু 15 মাস সুযোগ পায়। যেহেতু 3 মাস এখানে আর 1 বছর সে তাকে ইকামা করে দেয়। এরকম 3 মাসের ইকামা করে দিবে, 1 বছরের ইকামা করে দিয়ে কিন্তু আপনাদের বর্তমানে কিন্তু বাংলাদেশের লোকগুলিকে সৌদি আরবে পাঠাচ্ছে। যারা এই এজেন্টওয়ালা কাজগুলি করে এইগুলি করে। তবে আপনারা যারাই বাংলাদেশ থেকে আসবেন তারা চেষ্টা করবেন 3 মাসের না আইসা আপনি তার লগে ইত্তেফাক করবেন, হয়তো 2 টাকা বেশি দিয়ে হইলেও আপনি চেষ্টা করবেন যে আপনি 1 বছরের তার সাথে ইকামার মেয়াদ কইরা ইকামা 1 বছর আপনাকে দিবে, ইত্তেফাক করে আপনি আসার চেষ্টা করবেন। আর যখন আপনি আইসা পড়বেন সৌদি আরবে, আসার পরে প্রথম আপনার কাজ হবে, আপনার প্রথম কাজ আপনার বর্ডার নাম্বার উঠানো। এই বর্ডার নাম্বারটা অতি সহজ, একেবারে অতি সহজভাবে উঠানো যায়। আর যারা কফিল পান নাই তারা কি করবেন আমি বলতেছি। বর্ডার নাম্বার উঠানোর চেষ্টা করুন। বর্ডার নাম্বার উঠাইতে হলে আপনি প্রথম যেতে হবে অ্যাপসারে, যে কোনো অ্যাপসারে যাই গিয়া ওইখানে চার্জ দিবেন। অ্যাপসারে যাই গিয়ে আপনি আপনার ভিসার নাম্বার এবং ভিসার ইস্যু নাম্বারটা দিয়ে যখন চার্জ দিবেন তখন বর্ডার নাম্বারটা আপনি পেয়ে যাবেন। এখন বর্তমানে ই ভিসা চালু হওয়ার কারণে বর্ডার নাম্বার হাতে লেখা দিছে না। পূর্বে যারা আগে যারা সৌদি আরবে আসছিল তাদের পাসপোর্টে কিন্তু বর্ডার নাম্বার হাতে লিখে দিত এয়ারপোর্ট পার হওয়ার পরে। এটা বর্ডার নাম্বারকে কিন্তু আরবিতে আপনাকে হুদুদ নাম্বার বলা হয়। এই নাম্বারটা কিন্তু আগে হাতে লিখে দিত। বর্তমানে এই ভিসা হওয়ার কারণে আপনার বর্ডার নাম্বার লিখে দেয় না। এখন যারাই সৌদি আরবে প্রবেশ করে তারা নিজেরাই কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে ঢুকে বর্ডার নাম্বারটা বাইর করতে হয়। তো বর্ডার নাম্বার যখন বাইর করবেন, বর্ডার নাম্বারটা বাইর করার পরে কিন্তু আপনার এর পরের স্টেপ হলো বর্ডার নাম্বার যখন আপনি বাইর করবেন, বর্ডার নাম্বার বাইর করার পরে কিন্তু অনেকে কি করে সেম কার্ড নেয়। আপনি যখন সেম কার্ড নেবেন, সেম কার্ড কিন্তু কখনো ভুলো আপনার রাস্তা থেকে সিম কার্ড দিবেন না। যেমন মার্কেটের সামনে অনেকে বসে থাকে বা রাস্তায় অনেকে বিক্রি করে সিম কার্ড, যে কোনো কোম্পানি সিম কার্ড, রাস্তা থেকে হোক মার্কেটের সামনে বসে রয়েছে স্টল নিয়ে, এদের কাছ থেকে আপনি সিম কার্ড নেওয়ার কখনো চেষ্টা করবেন না। সিম কার্ড নেবেন যে কোনো সিম কার্ড কোম্পানির অফিস থেকে, যেমন মোবাইল অফিস আছে, জেন অফিস আছে, এসটিসি অফিস আছে, যে কোনো অফিস থেকে আপনি দেখবেন প্রতিটা শহরে প্রতিটা এলাকায় কিন্তু এরা অফিস করে রাখছে। ওই অফিসের ভিতর থেকে গিয়ে আপনি বর্ডার নাম্বার দিয়ে হোক বা ভিসার নাম্বার দিয়ে হোক আপনি সিম কার্ড নিতে পারবেন। এটা একেবারেই সহজ, আপনার সিম কার্ড দিয়ে দিবে। সিম কার্ডটা যখন নেবেন, নেওয়ার পরে গিয়া আপনি বর্ডার নাম্বার যখন উঠাইলেন অ্যাপসার করবেন। এটা হলো আপনার 3 নাম্বার। 2 নাম্বার হয়ে গেল, 3 নাম্বারে অ্যাপসার করবেন। অ্যাপসার করলে সবচেয়ে আপনার ভালো হবে কি, অ্যাপসার করলে আপনি সবকিছু জানতে পারবেন। আপনার ইকামা কফিলে করছে কিনা বা ইকামা নাম্বার আপনি উঠাতে পারবেন যদি আপনার কফিলে যদি আপনার এগুলি না করে দেয়। এরপর আপনি কি করবেন, নাফাত করবেন। নাফাত এটা অতি জরুরি একটা। নাপাত ছাড়া আপনি সৌদি আরবে কোনো কাজই করতে পারবেন না। এফসার করার পরে নাপাত আপনার এফসারের টাচ করে নাপাত করবেন। নাপাত করবেন, নাপাতের যে অ্যাকশন এটা কাউকে দিবেন না। এটা বলতে বুঝাচ্ছি আমি, ওটিপি আছে। আর একটা আছে নাপাতে যখন আপনি যাবেন, যাওয়ার পরে কিন্তু আপনি ফেস দেওয়া হয়। ফেস যে স্ক্রিনটা নেবেন, নেওয়ার পরে কিন্তু একটা নাম্বার আসে ওইখানে 38, 40, 41, 51, 52, 100 এরকম নাম্বার আসে। ওই নাম্বারটা যদি দেন তা যে কোনো লোকের আপনি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার ক্ষতি করতে পারে। একমাত্র আপনার পরিচিত লোক ছাড়া, যারা আপনার সাথে ওটা বাজা তাদেরকে ছাড়া অন্য কাউকে আপনি নাপাতের কোনো অ্যাকশন বা নাপাতের কোনো ওটিপি আপনি দিবেন না। তারপর আপনি নাপাত করলেন। নাপাত করার পরে এলো 4 নাম্বার। 5 নাম্বারে আপনি কখনো এই ভুলটা করবেন না। যদি আপনার কেউ নিয়ে আসে সৌদি আরবে, আপনাকে যদি বলে বা আপনার কফিল বা আপনার কোম্পানি বা আপনার দালাল যদি আপনাকে বলে কোনো সাদা কাগজে নিয়ে এসে বলে এটা এখানে সিগনেচার করো, আপনি ভুলও সিগনেচার করবেন না। এই ধরনের সিগনেচার করে সৌদি আরবে হাজার হাজার বাংলাদেশি কিন্তু বর্তমানে আপনার মামলা খাইয়া বাংলাদেশে যেতে পারতেছে না।
তাদের নামে 40,000 রিয়াল, 45,000, 25,000 রিয়াল এবং 60,000 রিয়াল তাদের নামে মামলা দিয়ে রাখছে। আসলে তারা টাকাটা নেয় না, এখানে যাওয়ার পরে সাদা কাগজে সিগনেচার দিছে, সিগনেচার দেওয়ার কারণে এখন এদের পেপার দেখাচ্ছে, কফিল দেখাচ্ছে, দালাল, তুমি আসার পরে তুমি সমস্যা পড়ছো ফ্যামিলির, আমি তোমাকে টাকা দিছি, আমি তোমাকে টাকা হাওলাত দিছি, এই টাকা তোমার পরিশোধ করে আমার এখানে যেতে হবে। এটা প্রতিনিয়ত বাংলাদেশের লোকদের সাথে। ভুলও আপনি সাদা কাগজে সিগনেচার করবেন না, কোনো ভুলও সাদা কাগজ আপনি সিগনেচার করবেন না। সে কেন নিচ্ছে আপনার সাদা কাগজে সিগনেচার, এটা না যাই না আপনি কখনো সিগনেচার করবেন না। বর্ডার নাম্বার উঠে গেলে আপনি সবকিছু সৌদি আরবে সবকিছু করতে পারবেন। বিশেষ করে আবার অনেক আছে কফিল পান না। এর মধ্যে আমি আর একটা কথা আপনাকে বলে রাখি, মাঝখানে আমি কথাটা, যারা কফিল পান নাই তারা কিন্তু এগুলি নিজে নিজে করতে পারবেন। আর যারা কফিল পাইছেন, কফিলি যদি ইকামা করে দেয়, করে দেওয়ার পরে এফসার যদি কফিলি না করে দেয় বা দালাল না করলে আপনি এফসার করতে পারবেন, আপনি নাফাত করতে পারেন, সবগুলো নিজে নিজে করতে পারবেন, কিউ আপনি করতে পারবেন। এগুলো আপনি করে রাখবেন, যখন বর্ডার নাম্বার পাবেন বা একামা নাম্বার পাবেন বা একামা ফিজিক্যালি পাবেন, এগুলো অতি জরুরি প্রতিটা প্রবাসীর জন্য। এগুলি যদি আপনি করা থাকে তাহলে আপনি কখনো সৌদি আরবে বিপদে পড়বেন না। বিপদে পড়ার আগে আপনি সংকেত আসবে, আপনার মোবাইলে মেসেজ আসবে, আপনি কিউআর মেসেজ আসবে। অনুরোধ, ভিডিওটা এগুলি আপনি করে রাখবেন। আর আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটা দেখে প্রতিটা প্রবাসী যেন ভিডিওটা দেখে প্লিজ শেয়ার করে দেবেন। শেয়ার করে দিয়ে হয়তো যারা নতুন আসছে বা যারা আগে আসছিল তারা জানে না, না জানার কারণে এরা কিন্তু বর্তমানে বিপদে পড়ে আছে। কি করব, কোথায় যাব, কিভাবে কি করলে সে বিপদ উত্তোলন হবে, জানার কারণে সে হয়তো এই বিপদে পড়ে আছে। আপনার এই শেয়ারে কিন্তু হয়তো এই লোকটার এই ভিডিওটা দেখে তার এই বিপদ থেকে উত্তোলন হতে পারবে। আমার অনুরোধ হবে, প্লিজ আমার ফ্যামিলিতে যারা সদস্য নাই, আমার ফ্যামিলিতে সদস্য আমাকে সাপোর্ট দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিন। আর আমার ফেসবুক পেজে ফলো দা রাখুন, টিকটকে ফলো দা রাখুন। টিকটকে আমি ভিডিও আপলোড দিব, ফেসবুকে দিব। এবার যে কোনো কাজের জন্য আমাকে নক দিতে পারেন। ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে। অনেকে বলেন ভাই আপনার নাম্বার আমি খুঁজে পাই না, ডিসক্রিপশনে যাবেন, আমার নাম্বার দেওয়া আছে। স্ক্রিনের সামনে যদি নাও থাকে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে নাম্বার। তবে এই মুহূর্তে কল দিবেন না, এই মুহূর্তে কোনো কিছু করবেন না, আমাকে শুধু হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আমি ভয়েসের জবাব দিব। আজকে পর্যন্ত, দেখা হবে ভিডিওতে। খোদা হাফেজ।